হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রেশার কুকার এটি 43 দিনের কালেকশন নিয়ে। বর্ণাঢ্য এক্সপ্রেস এটি 43 দিনের কালেকশন নিয়ে। রাক্ষস এটি 43 দিনের কালেকশন নিয়ে। দম এই মুভি 43 দিনের কালেকশন নিয়ে। প্রিন্স এই মুভি 43 দিনের কালেকশন নিয়ে। আতর বিবিলন এটি দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেয় ফারজানা সুমি ম্যাম অভিনীত আতর বিবিলন নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। বক্স অফিসে কেমন রিভিউ পেয়েছে এটি বর্তমানে আপনারা থিয়েটারে গেলেই দেখতে পারবেন। এটি 11টি সিনেমা হলে রিলিজ হয়েছে, যেখানে ঈদের 5টি মুভি বক্স অফিসে 43 দিন কমপ্লিট করেছে। কথা বলবো এই 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো প্রেশার কুকার নিয়ে বাঁচল 2.5 কোটি টাকা। লিড হলো বুবলি ম্যাম এবং তুষি ম্যাম। এটি নিজেদের 43 দিন কমপ্লিট করেছে। প্রেশার কুকার মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে, বক্স অফিসে সাকসেসফুলি রান করেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। ওয়ার্ল্ড মার্কেটে একটি ভালো সাপোর্টিভ কালেকশন করছে। আপনারা সবাই জানেন প্রেশার কুকার যখন রিলিজ হয়েছিল তখনই আমরা বলেছিলাম এটি সাকসেসফুল হবে। 2.5 কোটি টাকা বাজেটের এই মুভিটি অলরেডি একটি ভালো কালেকশন করেছে। রায়হান রাফি স্যারের ডিরেকশনে এই মুভিটি, যেখানে বুবলি তুষি ম্যামের মতো অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস কাজ করেছে, তারা কিন্তু এই মুভিতে দুর্দান্ত অ্যাক্টিং করেছে। 43 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 3,79,00,000 টাকা। আপনারা যদি এখনও প্রেশার কুকার না থাকেন, দেখবেন বুবলি ম্যাম তুলসী ম্যাম অভিনীত প্রেশার কুকার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি বাংলাদেশ এবং ওভারসিজ মার্কেটের কালেকশন মিলিয়ে প্রেশার কুকার লং টাইমে বক্স অফিসে 5.5 কোটি প্লাস বিজনেস করবে। আপনারাও কমেন্ট করে জানিয়ে দিয়েন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো বনলতা এক্সপ্রেস নিয়ে। বাঁচল 3 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার এবং চঞ্চল চৌধুরী স্যার। এটি নিজেদের 43 দিন কমপ্লিট করেছে। বনলতা এক্সপ্রেস মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেটে যে একটি সাকসেসফুল রিভিউ পেয়েছে। বাংলাদেশের অডিয়েন্সরা এটিকে যেরকম পছন্দ করেছে, ওভারসিজ মার্কেট থেকে ওইটি একটি দুর্দান্ত এবং ব্লকবাস্টার কালেকশন করেছে। বাংলাদেশের ইতিহাসে এর আগে অনেক মুভি রিলিজ হলো, বনলতা এক্সপ্রেস সকল মুভি থেকে সেরা রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। অলরেডি এটি 3 কোটি টাকা বাজেটে বানানো একটি সেরা মুভি। প্রিয়তমার মতো একটি ব্লকবাস্টার মুভি কিন্তু বনলতা এক্সপ্রেস হতে যাচ্ছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে 30 থেকে 35 কোটি প্লাস বিজনেসও করতে পারে। 43 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 25 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 19,25,00,000 টাকা। আপনারা যদি এখনও বনলতা এক্সপ্রেস মুভিটি না থাকেন, দেখবেন দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে। ওয়ার্ল্ড মার্কেটে এটি অনেক ভালো আয় করেছে। আমরা আশা করছি বনলতা এক্সপ্রেস লং টাইমে বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করবে। ওয়ার্ল্ড মার্কেটে এটি আরও সাকসেসফুল কালেকশন করবে। আপনারাও কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি কি পারবে লং টাইমে একটি বেটার কালেকশন করতে, ওয়ার্ল্ড মার্কেটে আরও সাকসেসফুলি রান করতে। এনগদলব রাক্ষস নিয়ে বাঁচল 6 কোটি টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের 43 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন রাক্ষস রিলিজ হওয়ার পরে এটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে নেগেটিভ এবং মিক্স রিভিউ পেয়েছে। কালেকশন কমে এসেছিল, কিন্তু সিঙ্গেল স্ক্রিন রিলিজ হওয়ার পরে বোঝা গেল রাক্ষস পুরোপুরি সিঙ্গেল স্ক্রিনে দর্শকদের মুভি। দর্শকরা এই মুভিকে এত বেশি সাপোর্ট করেছে বা সিঙ্গেল স্ক্রিন থেকে এটি এত পজিটিভ দর্শকরা সাপোর্ট করলে সিঙ্গেল স্ক্রিন থেকে রাক্ষসের কালেকশন আরও বেটার আসতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিসে দুর্দান্ত কালেকশন লাইফ টাইমে করতে পারবে। অবশ্যই লাইফ টাইমে এই মুভির কালেকশন আরও বেটার আসবে। 43 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 8,82,00,000 টাকা। আপনারা যদি এখনও রাক্ষস না থাকেন, দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত রাক্ষস মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করবে। ওয়ার্ল্ড মার্কেটে যে 10 থেকে 12 কোটি প্লাস বিজনেস করতে পারে। সিয়াম আহমেদ স্যারের এর আগের মুভি জঙ্গলি ছিল, যেটি অল টাইম ব্লকবাস্টার কালেকশন করেছিল। আমরা আশা করছি রাক্ষস মুভিটিও অল টাইম ব্লকবাস্টার কালেকশন করবে। আপনারা ওই মুভিকে সাপোর্ট করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে।
এখন কথা বলবো দম নিয়ে। ব্যাচেলর 7 কোটি টাকা, লিড হলো আফরান নিশো স্যার। এটি নিজে 43 দিন কমপ্লিট করেছে। দম মুভিটি বাংলাদেশ থেকে একটি দুর্দান্ত কালেকশন করেছে, ওয়ার্ল্ড মার্কেটে একটি সাকসেসফুলি রান করেছে। দর্শকরা সাপোর্ট করলে দম লং টাইম রান করবে, লাইফ টাইম একটি ব্লকবাস্টার কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন হয়েছে। এই মুভির বাজেট কিন্তু 7 কোটি টাকা এবং এই মুভিকে ক্লিন হিট হতে হলে কমপক্ষে বক্স অফিসে একটি বেটার কালেকশন দিতে হবে। আমরা আশা করছি দম মুভিটি লাইফ টাইমে 15 থেকে 16 কোটি প্লাস বিজনেস করবে এবং 15-16 কোটি প্লাস বিজনেস করলে মুভিটি কিন্তু সাকসেসফুল হবে। নিজে 43 দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 12 কোটি 10 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দম না থাকেন দেখবেন আফরান নিশো স্যার অভিনীত দম মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি বক্স অফিসে এটি লাইফ টাইমে একটি বেটার কালেকশন করবে। দর্শকরা সাপোর্ট করলে দম বক্স অফিসে কমপক্ষে একটি বেটার কালেকশন আনতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে এটি 15 থেকে 16 কোটি প্লাস বিজনেস করতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আফরান নিশো স্যার অভিনীত দম মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন বলবো প্রিন্স নিয়ে। ব্যাচেলর 13 কোটি টাকা, লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজে 43 দিন কমপ্লিট করেছে। প্রিন্স মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে। আপনারা সবাই জানেন মুভিটি সাকসেসফুলি রান করছে। দর্শকরা সাপোর্ট করলে ওয়ার্ল্ড মার্কেটে একটা ভালো কালেকশন করতে পারে। সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি লং টাইম রান করছে। আমরা আশা করছি এটি ওয়ার্ল্ড মার্কেটে আরও বেটার কালেকশন করবে। সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে অবশ্যই প্রিন্স মুভি বক্স অফিসে ইজিলি আরও বেটার কালেকশন করবে, আরও ব্লকবাস্টার কালেকশন করতে পারবে। নিজে 40 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 11 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 28 কোটি 79 লক্ষ টাকা। আপনারা যদি এখনও প্রিন্স না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি কেমন হয়েছে। এটি বাংলাদেশের বক্স অফিসে এখনও দুর্দান্ত কালেকশন করেছে। 13 কোটি টাকা বাজেটের এই মুভিটি অলরেডি 28 কোটি প্লাস বিজনেস করেছে। ওভারসিজ মার্কেটে শুধুমাত্র ইতালিতে এটি রিলিজ করা হয়েছে, যেখানে এটিকে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা আরব গল্প রিলিজ করতে পারে। যদি সীমিত আকারও রিলিজ করে সেখান থেকে ওই মুভিটি 1 থেকে 2 কোটি প্লাস বিজনেস করতে পারে। আমরা আশা করছি এটি 30 থেকে 35 কোটি প্লাস বিজনেস লাইফ টাইমে করে ফেলবে। অ্যানগল বা আতর বিবিলেন নিয়ে এটির বাজেট হলো 75 লক্ষ টাকা, লিডল অফ ফারজানা, সুমি ম্যাম, গোলাম মুস্তফা, প্রকাশ স্যার। এটি নিজে 2য় দিন কমপ্লিট করেছে। আতর বিবিলেন আপনারা জানেন রিসেন্ট রিলিজ হয়েছে, মাত্র 2 দিন কমপ্লিট করেছে। বাংলাদেশের 11টি সিনেমা হল এটি রিলিজ হয়েছে। নেগেটিভ মিক্স এবং অনেক জায়গায় পজিটিভ রিভিউ মুভিটি পেয়েছে, কিন্তু 2 দিনের কালেকশন খুবই কম। মুভির যেরকম বাজেট, মুভিকে ক্লিন হিট হতে হলে বাংলাদেশের বক্স অফিসে 90 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে হবে। আমাদের মনে হয় না এটি সিঙ্গেল স্ক্রিন থেকে সেই কালেকশন আনতে পারবে। 2য় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 13 লক্ষ টাকা। আপনারা যদি এখনও আতর বিবিলেন না থাকেন দেখবেন আমরা আশা করছি বক্স অফিসে এটি ভালো কালেকশন করতে পারে, ওয়ার্ল্ড মার্কেটে এটি একটি সাকসেসফুল কালেকশন করতে পারে। যদি দর্শকরা পছন্দ করে এটি 1 কোটি টাকা প্লাস বিজনেস করে এটিকে বাংলাদেশের সাকসেসফুল ঘোষণা করা হবে। প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস, রাক্ষস, দম এবং প্রিন্স এবং আতর বিবিলেন, এই 6টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।